গাড়ি চালাইতেছি, ইকো মোডটা কিন্তু আছেই। আমি 3 নম্বর গিয়ারে শিফট করছি, দেখেন ইকো মোড কিন্তু চলে আসছে। 60, 61 রাইড করি ম্যান। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিও টপিক হচ্ছে ইকো মোড। আমার গাড়িতে দেখতে পাচ্ছেন সামনে একটা আলো জ্বলতেছে এইখানে, এটা হচ্ছে আমার গাড়ির ইকো মোড। আজকে ইকো মোড নিয়ে কথা বলবো। এই ইকো মোডে গাড়ি চালাইলে আসলে গাড়ির ক্ষতি হয় না ভালো হয়, গাড়ির মাইলেজ কীরকম পাওয়া যায় না, গাড়ির স্থায়িত্বকাল কেমন পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কতটুকু স্পিড পর্যন্ত থাকে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। মাঝে মাঝে ইচ্ছা হয় একটু গ্রামের দিকে আসি, একটু গ্রামের দিকে ঘুরি, গ্রাম এনজয় করি। আমার মোটামুটি গ্রাম অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা আলো জ্বলতেছে, এটা হচ্ছে গাড়ির ইকো মোড। আমি যদি মানে নির্দিষ্ট আরপিএমে গাড়ি চালাই তাহলে এটা কিন্তু জ্বলে থাকবে সবসময়। আর এতে করে আপনার গাড়ির ফুয়েল ইফিসিয়েন্সি বা ফুয়েল খরচটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং এই গাড়ির যেটা অফার করে আপনাকে, যে 65-70 কিলো মাইলেজ অফার করে, সেই মাইলেজটা কিন্তু আপনি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। কিন্তু শহরের দিকে আজকে ভালো লাগছিল না, যে ভাবলাম আজকে গ্রামের দিক থেকে ঘুরে আসি, তো এই জন্য গ্রামের দিকে চলে আসলাম। আর আসার পরেই তো আপনাদের সাথে ইকো মোডে কথা বলতেছিলাম। তো ইকো মোডটা আসলে জিনিসটা হচ্ছে এইটাই, যে আপনি আপনার নির্দিষ্ট একটা আরপিএমে গাড়ি চালাবেন এবং আরপিএমের সাথে মেনটেন করে যদি গিয়ার শিফট করেন তাহলে কিন্তু ইকো মোডটা স্থায়ী থাকে। আর যদি একটু টানাটানি করেন তাহলে কিন্তু ইকো মোডটা স্থায়ী থাকে না। তো চলেন আমি আপনাদেরকে সেকেন্ড গিয়ার থেকে দেখাই এই ইকো মোডটা আসলে কতক্ষণ পর্যন্ত থাকে। এখনও 2 গিয়ারে আছি, ইকো মোডটা জ্বলছে না। আমি 3 নম্বর গিয়ারে শিফট করছি, দেখেন ইকো মোড কিন্তু চলে আসছে। ইকো মোড 3 নম্বর গিয়ারে যদি আমি মানে ধীরে ধীরে পিক আপ টানি তাহলে কিন্তু ইকো মোডটা থাকবে। দেখেন আমি আস্তে আস্তেই টানছি, জোরে না। দেখেন 35 পর্যন্ত মেবি ছিল। আমি 4 নম্বর গিয়ারে আসলাম। 4 নম্বর গিয়ারে আসার পরে দেখেন কত দূর থাকে। যদিও সামনে সিএনজি আছে, আমি গাড়িটা আনতে পারছি না, যেভাবে আছে সেভাবে যাই, দেখি কত দূর পর্যন্ত থাকে। 40, মোটামুটি 40 পর্যন্ত ছিল। 5 নম্বর গিয়ারে শিফট হইলাম। চলুন আমরা সিএনজিটাকে ওভারটেক করে নিই। 5 নম্বর গিয়ারে মোটামুটি 48 পর্যন্ত আছে। এটা মোটামুটি হাইওয়েতে গেলে 60-61 পর্যন্ত থাকে। মানে এক কথায় আপনি যদি ভদ্র রাইড করেন তাহলে ইকো মোডটা থাকবে, আর যদি অভদ্র রাইড করেন তাহলে কিন্তু ইকো মোডটা থাকবে না। এটাই হচ্ছে মূল কথা। ঘুরতে ঘুরতে আমরা কোলা ভান্ডারপুর চলে আসছি বদলগাছিতে। আর আমি এদিকে কিছুই রাস্তা চিনি না, দেখি আছে কোথায় যাওয়া যায়। যাই আজকে যেদিকে মন চায় সেদিকে যাই। আমার গাড়িতে তেল আছে, পকেটে কাগজ আছে, মানে ডকুমেন্টস আছে, আমার কোনো প্যারা নাই, মাথায় হেলমেট আছে। তো দেখি আসে কোথায় যাওয়া যায়, রাস্তাটা আসলে কোথায় গেছে আমি তাই দেখবো আজকে। ভান্ডারপুর বাজার, বদলগাছি, নওগাঁ, সম্ভবত এটা হচ্ছে ভান্ডারপুর বাজার। আর আমি সম্ভবত বাম দিক দিয়ে যাব। বাম, এটা কোনো একটা হাইওয়েতে উঠে গেছি। এবারে আমরা হচ্ছে বদলগাছি রাস্তায় উঠে গেছি ভাই। কত সোজা বদলগাছি আসলাম। মানে এটা হচ্ছে বদলগাছি হাইওয়ে, কিন্তু এই রাস্তায় এত ভিড় কেন? প্রচুর ট্রাফিক রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছেন, মানে মানুষের অভাব নাই রাস্তায়। ও রাস্তাটা কিন্তু সুন্দর, চিল করে রাইড করার মতো, বাট একটু সাবধানে রাইড করতে হবে আমাকে। চলেন হাইওয়েতে ইকো মোড দেখাই। এই দেখেন হাইওয়ের মধ্যে ইকো মোডটা কত সুন্দর কাজ করে। এবার মনে হচ্ছে আমি এইদিকে কোনোবার আসছি, এই জায়গাটা একবার আসছি মনে হইতেছে, বাট মানে কিছু কিছু জায়গার সাথে সিমিলার মনে হইতেছে। তো দেখেন এখন ইকো মোডটা আপনাদেরকে একটু দেখায়। অনেকটা টানাটানি করলাম, এখন একটু কাজের কথা বলি। দেখেন ইকো মোড কিন্তু এখনও জ্বলে আছে। আমি কিন্তু পিক আপ কিন্তু টানি নাই, পিক আপ ধরে আছি। স্পিড কিন্তু গাড়ি একা একা বাড়তেছে। আর আপনি যদি হঠাৎ করে পিক আপ টান দেন তাহলে কিন্তু ইকো মোডটা থাকবে না। জাস্ট এভাবে পিক আপটা ধরে রাখবেন, ইকো মোড কিন্তু অনস্ট্যান্ড থেকে যাবে গাড়ি যত পর্যন্ত দরকার। মানে এই দেখেন গাড়ি মোটামুটি 57 পর্যন্ত চলে গেছে, আমার ইকো মোড কিন্তু আছে। কিন্তু আমি যদি এখনই আবার গাড়িটা জোরে টান দিই তাহলে কিন্তু 57-তে ইকো মোড থাকবে না। তো এই হচ্ছে ইকো মোডের কাহিনী। মানে আপনি ভদ্র রাইডার হতে হবে। ইকো মোডে গাড়ি চালায় যারা, তারা হচ্ছে ভদ্র রাইডার। ভদ্র রাইডার হইলে ইকো মোড থাকবে, আর অভদ্র রাইডার হলে ইকো মোডটা থাকবে না ভাই। দেখেন আমি 57-তে ধরে আছি, এখন ইকো মোড আছে, 58-তে হিট করছে। তো আরেকটু টানি, দেখেন আরেকটু ধীরে ধীরে যদি টানি, 59, 60, 61, 62, 63 গিয়ে বন্ধ হয়ে গেছে আমার জানা মতে। আমি এর আগে অনেক কয়বার চালাইছি ভাই এই গাড়িটা। মোটামুটি 60-61 পর্যন্ত সিঙ্গেল মানে সোলো রাইডে 61-62 পর্যন্ত ইকো মোড থাকে। কিন্তু এখন দেখেন আমি যদি আবার একটু পিক আপে প্যারা দিই, দেখেন 55-56 কিন্তু ইকো মোড নাই, চলে গেছে, দেখছেন নাই। এটাই হচ্ছে ইকো মোড। আপনি ধীরে ধীরে যদি ভদ্র রাইডারের মতো গাড়ির পিক আপ টানেন তাহলে ইকো মোড থাকবে, আর অভদ্র রাইডারের মতো টানলে ইকো মোডটা থাকবে না। আর রাস্তাটা কিন্তু ভাই অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে রাস্তাটা, কিন্তু একটু চোখ কান সজাগ রাখতে হইতেছে। চলেন একটা চিল রাইড করা যাক। ও ব্রিজটা কিন্তু সুন্দর, খারাপ না।
ওয়াও রাস্তা, সামনে সূর্য অস্ত যাচ্ছে, রাস্তাটা কিন্তু একদম ওয়াও। আরে আজকে তো জোশ ফিল হইতেছে, চলেন রাইড করি ম্যান। ওয়াও রাস্তা ভাই, ওয়াও রাস্তা। ওফ, ফিল ম্যান, সবই ফিল। এই যে এটাই জীবন, এটাই বাইকের রাইডের ফিল, এইটাই বাইক রাইডের ফিল ভাই। এই যে একটা সুন্দর রাস্তায় আসছি, ফিল করবো। সামনে আরো সুন্দর রাস্তা পাইলে আমার ভিডিও ক্যামেরা অন করবো, একটু ধীরে সুস্থে যাই। অনেক উড়া রাইড করা হয়ে গেছে ভাই। আপনাদের তো আমি মানে ইকো মোড দেখাইতে আসছিলাম। এখানে কি হয়েছে, সম্ভবত অ্যাক্সিডেন্ট না কি হয়েছে বলতে পারছি না, বাট পুলিশ আছে এখানে। বদল গাছি 4 মাথার মোড়, এখানে কি জ্যামে পড়লাম? আমি তো একটু এদিক দিয়ে ঘুরে বের হয়ে গেলে তো বের হয়ে যেতে পারি। আসলে আমি বের হওয়া বাদ দিয়ে এই যে পাঁপড়গুলো দেখতেছেন না সামনে, এই পাঁপড়গুলো দেখতেছি। মানে খাওয়ার জিনিস দেখলে আমার শুধু খাইতে মন চাই ভাই, বিশ্বাস করেন। আজকের বিকালটা কিন্তু অনেক ভালো কাটলো ভাই। আপনাদের এই ইকো মুড দেখাইতে নিয়ে এসেছি আমি। যে কি ভিডিও বানাইলাম নিজেও জানি না। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের বিকালটা আমার মোটামুটি অনেক ভালোই কাটলো, জাস্ট ভালোই লাগলো। নতুন একটা জায়গায় গেলাম, নতুন একটা জায়গায় ঘুরলাম, অচেনা একটা রাস্তায় গেলাম, আবার অচেনা রাস্তা থেকে চেনা রাস্তায় চলে আসলাম। আরে এই বিষয়গুলো জাস্ট ভালো লাগছে আজকে, আমার কাছে ভালোই লাগছে। আজকে রাত্রে শুধু একটা ফ্রেশ ঘুম দিতে হবে, যদিও কালকে সকালে আবার ডিউটি আছে। ফ্রেশ ঘুম হবে না, আগামীকাল শুক্রবার রাতে গিয়ে আমার আবার ফ্রেশ ঘুম হবে। এটা কি পাহাড়? নো, এটা পাহাড় না, এটা হচ্ছে যে আপনার ইট বানায়, ইটের ভাটার মাটিগুলা। ও কর্নার গোল, ও গোল হয় নাই। রাস্তাঘাটে আমি শুধু ফুটবল খেলা দেখে বেড়াই। সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে গেছে মাগরিবের। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর রাতের বেলা রাস্তার কিছু দেখানোর নাই। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। আপনাদেরকে ইকো মোড সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিলাম। হয়তো ইকো মোড সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে ইকো মোডটা আসলে কীভাবে কাজ করে, আর এটা বাইকের জন্য কতটা ভালো এবং কতটা সুন্দর একটা ফিচার। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই মিস্টার এক্স ব্লগসের সাথে থাকুন। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।